ওনাকে যদি আমি আওয়ামী লীগের অপকর্মের দায়গুলো নাও দেই, অ্যাজ এ ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুর তার যতগুলো জায়গায় পদচারণা ছিল, 3টা জায়গায় উনি অর্থনীতির জায়গায়, বিচারের জায়গায় এবং সর্বশেষ দেশের শীর্ষস্থানীয় জায়গায় তার কিছু ষড়যন্ত্র দৃশ্যমান ছিল। তাকে সরকার যে স্পেস দিয়েছে তিনি সেটার অপব্যবহার করছেন। বিএনপি জামাত যদি কেউ একজন যদি আওয়ামী লীগকে স্পেস দেয়, আওয়ামী লীগের জন্য ফেরাটা সহজ। সুযোগ না দিলে এটা প্রলম্বিত হবে বেশি, এরা সুযোগ দিলে এটা দ্রুত আসবে এবং সে দ্রুত আসাটা সহজ হবে হচ্ছে শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ যদি হয়। শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে নিয়ে যা হলো, শেষ পর্যায়ে তার পদত্যাগ হয়ে গেল, ব্যাপারটাকে কিভাবে দেখেন? আর কতটা জরুরি হলো এটা যে মেজর হাফিজউদ্দিন মানে স্পিকার, তিনি দেশের বাইরে ছিলেন, ট্রিটমেন্ট করতে গিয়েছিলেন, সেখানে জরুরিভাবে তার আসতে হইলো এই পদত্যাগ পত্র জমা নেওয়ার জন্য, ব্যাপারটাকে কিভাবে দেখেন? এটা আসলে আমাদের দুর্ভাগ্য যে বিএনপি এই ক্ষেত্রে একটা রাজনীতি করলো, যে রাজনীতিটা আসলে আমাদের প্রত্যাশিত ছিল না। শাহাবুদ্দিন চুপ্পু মোটা দাগে কিন্তু একজন দুর্নীতিগ্রস্ত মানুষ। আপনি জার্নালিস্ট হিসেবে আমার চেয়ে ভালো জানবার কথা। ওনাকে যদি আমি আওয়ামী লীগের সকল অপকর্ম বা তার আমলে অপকর্মের দায়গুলো নাও দেই, অ্যাজ এ ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পুর আপনি ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদে যে একটা ব্যাংকিং সেক্টরে লুটপাট বলেন, আপনি দুদকের তিনি চেয়ারম্যান ছিলেন, আর তার যতগুলো জায়গায় তিনি তার পদচারণা ছিল এবং অ্যাজ এ জাস্টিস হিসেবে তিনি বিচার আলঙ্ঘন কিন্তু কুলসিত করে আসছেন। ওনার 3টা জায়গায় উনি অর্থনীতির জায়গায়, বিচারের জায়গায় এবং সর্বশেষ দেশের শীর্ষস্থানীয় জায়গায় তিনি অসংখ্যবার চেষ্টা করেছেন ডক্টর ইউনূস এবং এই নতুন সরকারের একটা নবীন সরকার, তার কিছু ষড়যন্ত্র দৃশ্যমান ছিল এবং এটি সরকারের নজরদারিতে আসছে যে তাকে সরকার যে স্পেস দিয়েছে তিনি সেটার অপব্যবহার করছেন এবং আপনি নিজেই বুঝতে পারছেন যে এই অপব্যবহারের ফলশ্রুতিতে আসলে তিনি কিন্তু এত সহজে মানে এই ক্ষমতার বাইরে থাকতে চান নাই। এখন তার জন্য আসলে একটা কঠিন দিনে অপেক্ষা করছে। আচ্ছা, অনেকে বলছেন যে তিনি গ্রেপ্তার হবেন বা তিনিও চ্যালেঞ্জ করেছেন। আমার মনে হচ্ছে এখানে বিএনপির সাথে তার নিশ্চয়ই একটা বোঝাপড়া আছে যে তাকে সেফ এক্সিট দিবেন। এটা আমার মনে হচ্ছে বিএনপি চেষ্টা করেছিল তাকে দিয়ে একটা রাজনীতি করার জন্য। বিএনপি সেটা পুরোপুরি পারেন নাই। এখন বিএনপি তো অনেকটা লিবারেল পলিটিক্স করে, সেক্ষেত্রে বিএনপি আমার মনে হয় না তাকে নিয়ে হার্ডলাইনে যাবে। আমার বিশ্বাস যে বিএনপি তাকে সেফ এক্সিট দিয়ে দিবে। দেশের বাইরে তিনি থাকলেই বিএনপির জন্য নিরাপদ, তার জন্য নিরাপদ, এটা আমার ধারণা আর কি। আমি জানি না তিনি দেশে থাকার রিস্ক নেবেন কিনা। দেশে থাকলে তার বিরুদ্ধে যতগুলো অপশন আছে সবগুলো সামনে চলে আসবে। তিনি দুদকে কী করেছেন, তার ছেলের দায়, তার ছেলে তো এখনও কী করছেন চলচ্চিত্রাঙ্গনে, তারপর হচ্ছে তিনি আপনার হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অধীন যে ব্যাংকিং সেক্টরে তিনি ইসলামী ব্যাংকের আসসালামের সহযোগী হয়ে তিনি কী করেছেন, 85,000 কোটি টাকা প্রায় যেটা দেশের বাইরে নিয়ে গেছেন ইসলামী ব্যাংকের শেয়ারের নাম দিয়ে। সব কিছু মিলে ওনার এখানে থাকলে এই প্রশ্নগুলো প্রবলভাবে আসবে। সরকার বিব্রত বোধ করবে বা বিব্রত হবে। ওনার জন্য দেশের বাইরে নিরাপদ। আচ্ছা, আর আওয়ামী লীগের যে ফেরাটা শেখ হাসিনা ডিসেম্বরে আসবে, এটাকে আপনি কীভাবে দেখেন বা আপনার কী মনে হয়? একজন রাজপথের কর্মী হিসেবে তো আপনার একটা অভিজ্ঞতাও থাকার কথা। আমার একেবারে মোটা দায় কথা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করে হচ্ছে বিএনপি জামাতের উপরে। বিএনপি জামাত যদি কেউ একজন যদি আওয়ামী লীগকে স্পেস দেয়, আওয়ামী লীগের জন্য ফেরাটা সহজ। আর আওয়ামী লীগের জন্য দুঃস্বপ্ন বাংলাদেশে ফেরা, যদি বিএনপি জামাত না চায়, একেবারেই সহজ। আচ্ছা, যদি বিএনপি আসলে স্পেস দেও তাহলে পরিণতি কী হবে দেশের? দেখেন 1996-এ জামাত কিন্তু আওয়ামী লীগকে স্পেস দিয়েছিল। আমরা আমাদের চোখের সামনে দেখেছি, আমরা তখন ছোট ছিলাম। আওয়ামী লীগের প্রতিটা ব্যাক করার ইতিহাস হচ্ছে আলটিমেটলি তারা আসলে স্বাভাবিক কোনো দল না, স্বাভাবিক অ্যাপ্রোচ তাদের থাকে না। তারা ধরেন সেই 75 আগে পরে হিসাব করেন কিংবা তাদের ক্ষমতার তাদের যে অ্যাগ্রেসিভনেস
রাজনীতিতে ধরেন একটা কার্ড, মুক্তিযুদ্ধ কার্ড, এটাকে যত যাচ্ছে তাই ইউজ করার যে প্রবণতা তাদের ভিতরে, তাদের পরিণতিটা আসলে তারা যদি আসেনও কোনো সময়, ধরেন ইমিডিয়েটলি না হলেও আওয়ামী লীগ, বিএনপি, জামাতের বিরোধের খেসারত যদি দিয়ে তাদের আসতে হয়, তারপরেও তারা আসলে তাদের রাজনৈতিক রুট চেঞ্জ করা ছাড়া, এবং এদেশের মানুষ তাদেরকে গ্রহণ কীভাবে করবে আপনি বলেন। যা এখনও আমাদের সহযোদ্ধারা, আমাদের ভাইরা এখন হসপিটালে কাতরাচ্ছে, অবশ্যই আওয়ামী লীগকে এগুলোর দায় স্বীকার করে ক্ষমা চেয়ে পরিবর্তিত নতুন বাংলাদেশের সাথে মিলেই তাদের বয়ান তৈরি করতে হবে, ধারণ করতে হবে। আওয়ামী লীগ তো হারিয়ে যাওয়ার মতো দল না। আওয়ামী লীগ দেশে নির্বাচিত হয়েই তো 1996 সালে ক্ষমতা আসছে। তাহলে সে আওয়ামী লীগকে কেনই আপনার 3টে ইলেকশন নির্বাচন ছাড়া রাতের আধারে এই জায়গায়, এবং আমি মনে করি শেখ হাসিনা যত দ্রুত আওয়ামী লীগ থেকে বিদায় নেবেন, আওয়ামী লীগের কামব্যাক করা, আওয়ামী লীগের পুনর্গঠন নিব হয়ে আওয়ামী লীগ ভালোভাবে ফেরত আসতে পারবে এদেশের মানুষের সেন্টিমেন্টটাকে বুঝে। এটা আমার ছোট অ্যানালাইসিস যে আওয়ামী লীগ, জামাত, বিএনপি সুযোগ না দিলে এটা প্রলম্বিত হবে বেশি, এরা সুযোগ দিলে এটা দ্রুত আসবে, এবং সে দ্রুত আসাটা সহজ হচ্ছে শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ যদি হয়।